হ্যালো এভরিওয়ান, আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ক্লাস 10-এর জিওগ্রাফির সেকেন্ড চ্যাপ্টার বন্যপ্রাণী থেকে ইম্পর্টেন্ট 1 মার্কের প্রশ্ন। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো 1 থেকে 15টা ইম্পর্টেন্ট 1 মার্কের কোশ্চেন। ঠিক আছে, তার কথা না বাড়িয়ে চলো শুরু করছি। দেখো কোশ্চেন নাম্বার 1, IUCN এর সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডে। ঠিক আছে, সঠিক উত্তর সুইজারল্যান্ডে। তারপরে কোশ্চেন নাম্বার 2, ভারতের বা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি? ভারতের বা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি? পশ্চিমবঙ্গের সুন্দরবন। ঠিক আছে, সঠিক উত্তর। তারপরে কোশ্চেন নাম্বার 3, ভারতে কয়টি ব্যাঘ্র প্রকল্প তৈরি হয়েছে? কোশ্চেন নাম্বার তোমার কোশ্চেন, ভারতে কয়টি ব্যাঘ্র প্রকল্প তৈরি হয়েছে? 21টি। সঠিক উত্তর 21টি। হ্যাঁ, তারপরে কোশ্চেন নাম্বার 4, ভারতের কোন কাঠ বিদেশে রপ্তানি করা হয়? ভারতের কোন কাঠ বিদেশে রপ্তানি করা হয়? তারপরে হ্যাঁ রানা, চন্দন কাঠ। সঠিক উত্তর। সবাই হাত তুলে লেবে ফেললে। হ্যাঁ, 5 নাম্বার। এবার তোমার প্রশ্ন কিন্তু, বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? 21 মার্চ। সঠিক উত্তর 21 মার্চ। ঠিক আছে, তারপর 6 নাম্বার কোশ্চেন, ভারতে প্রাপ্ত উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত? ভারতে প্রাপ্ত উদ্ভিদ সংখ্যা কত? 500। বলো। উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত? ভারতে প্রাপ্ত উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত? 81। হ্যাঁ, ভেরি গুড। তারপরে দেখো প্রশ্ন হলো এটা বলছে উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত। এবার ভারতে প্রাপ্ত প্রাণী প্রজাতির সংখ্যা কত? উদ্ভিদ যদি 47,000 হয়, মনে রাখবে উদ্ভিদ হলো 47,000, আর প্রাণী প্রজাতির সংখ্যা কত? বলো। 81,000। ঠিক আছে, এবার এরপরে কোশ্চেন, ভারতের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? ভারতের তাহলে সঠিক উত্তর দেহরাদুনে। ভেরি গুড, দেহরাদুনে। তারপরে কোশ্চেন 9 নাম্বার, ফনা কাকে বলে? ফনা কাকে বলে? কোনো একটি নির্দিষ্ট সময়ে বসবাসকারী সকল প্রাণী সম্প্রদায়কে একত্রে ফনা বলে। হ্যাঁ, মনে রাখবা, প্রাণী হলে ফনা আর উদ্ভিদ হলে ফ্লোরা। ঠিক আছে, তাহলে 10 নাম্বার কোশ্চেন, এটা আর বলতে হবে না, আমি বলে দিচ্ছি। ফ্লোরা কাকে বলে? কোনো একটি স্থানে কোনো সময়ের সকল উদ্ভিদ সম্প্রদায়কে ফ্লোরা বলে। ঠিক আছে, এবার তোমার মতো করে মনে রাখবা। পরীক্ষাতে ঠিক করে মনে রাখলে ফনা আসছে, তোমরা মানে ভাববা যে প্রাণী না উদ্ভিদ, প্রাণী না উদ্ভিদ, এটা কনফিউশন হবে। ঠিক আছে, তো তোমরা মতো করে একটু মনে রাখবা। ঠিক আছে, তারপরে আরও আমি সহজ করে বলছি। ঠিক আছে, সহজ করে বলছি যে ফনা, ঠিক আছে, মনে রাখার ট্রিক্স আর কি। ফনা মধ্যে দন্তান্ন রয়েছে, আর প্রাণীর মধ্যে দন্তান্ন রয়েছে, তাহলে মনে রাখবা ফনা মানে প্রাণী। আর ফনা মধ্যে দন্তান্ন আছে, কিন্তু উদ্ভিদের মধ্যে দন্তান্ন আছে নাই, তার মানে এটা হইতো না। তাহলে ফনা বলতে হ্যাঁ প্রাণী, এটা মনে রাখবা। দেখো, আচ্ছা, এটা বুঝছো তো, ফনা আর ফ্লোরা মানে আরও মনে রাখার আরও উপায় আছে। আমি আরও সহজভাবে কই, যেমন ফ্লোরার মধ্যে ফয় লসনযুক্ত যুক্তবর্ণ আছে, উদ্ভিদের মধ্যে যুক্তবর্ণ আছে, যুক্তবর্ণ আছে না, তাহলে মনে রাখার আরও সহজ 2টা উপায় পাইছি আমরা। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এবার এটা আমি তোমরা বলছি। দেখো, যেমন ভারতে প্রাপ্ত উদ্ভিদ প্রজাতির সংখ্যা 47,000, আর প্রাণী হলো 81,000। ঠিক আছে, এবার এটা সহজভাবে মনে রাখার উপায় আমি বলছি। দেখো, বেশিকে প্রাণী 81,000। এবার এটা মনে রাখবা কেমনে? দেখো, উদ্ভিদ কোন জায়গায় পাওয়া যায়? শুধু জলে না স্থলে? বেশিরভাগ উদ্ভিদ স্থলে পাওয়া যায়, জলে বেশি পাওয়া যায় না। কিন্তু প্রাণী মানে স্থলেও পাওয়া যায়, জলেও পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায় না। তাহলে বেশি কোনটা হবো? জলে স্থলে দুটোটা বেশি পাইলে এটা না বেশি হবো, তার মানে বেশি কী হবো? প্রাণী না উদ্ভিদ? প্রাণী, তাহলে 81,000 বেশি। আর উদ্ভিদ
ও শুধু স্থলে বেশি পাওয়া যায় যে এর লেগা স্থলে 47,000 হবো। বুঝছো তো, এটা মনে রাখতে পারবে তো, আর তো ভুল হইতো না। থ্যাংক ইউ, প্রশ্নটা কর্নার লাগা, যাক ভালো হয়েছে। তারপরে তোমার প্রশ্ন, হ্যাঁ 11 নম্বর, সবুজ সোনা কাকে বলে? সবুজ সোনা কাকে বলে? তো এবার হাত তোলো সবাই। হ্যাঁ, এবার বলো, সঠিক উত্তর বলো। হ্যাঁ, সবুজ সোনা কাকে বলে? অতিরিক্ত গুরুত্বের কারণে প্রকৃতিকে সবুজ সোনা বলে। একদম সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে এই আনসারটা কি, মানে সবুজ সোনা বলা মেন হলো প্রকৃতিকে আর কি। তো অতিরিক্ত গুরুত্বের কারণে প্রকৃতিটাই বলা হয় সবুজ সোনা। প্রকৃতি মানে গাছপালা সবুজ, এই জন্য আর কি। হ্যাঁ, তারপরে 12 নম্বর কোশ্চেন, জীববৈচিত্র্য শব্দটি সর্বপ্রথম কে কবে ব্যবহার করেন? জীববৈচিত্র্য শব্দটি সর্বপ্রথম কে কবে ব্যবহার করেন? ট্রান্সলে কবে? আর কেউ পারবা হাত তুলো। হ্যাঁ, পারবা কেউ হাত তুলো? জীববিজ্ঞানী না, মনে রাখবে, মনোযোগ দিবে। জীববৈচিত্র্য শব্দটি সর্বপ্রথম কে কবে ব্যবহার করেন? ঠিক আছে, হয়েছে জীববিজ্ঞানী আর্নেস্ট হ্যাকেল। না, সঠিক উত্তর আমি বলছি, এটি সঠিক উত্তর হলো জীববিজ্ঞানী ওয়াল্টার জি রোজেন 1985 সালে। ঠিক আছে, তো হ্যাঁ এবার রিমা। তো কোশ্চেন নাম্বার 13 হবে না। পরিবেশের বন্ধু বা পরিবেশ বন্ধু বলা হয় কোন প্রাণীকে? পরিবেশ বন্ধু বলা হয় প্রাণী না, মানে পরিবেশ বন্ধু বলা হয় কাকে? তো হাত তোলো সবাই। প্রকৃতিকে, সঠিক উত্তর প্রকৃতিকে। হ্যাঁ, তবে 14 নম্বর, বাস্তুবিদ্যা শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? হাত তোলো সবাই। বাস্তুবিদ্যা শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? হ্যাঁ, তোমার জীববিজ্ঞানী আর্নেস্ট হ্যাকেল 1896। ভেরি গুড, 1896 আর্নেস্ট হ্যাকেল। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 15, ভারতের কোন রাজ্যে গির অরণ্য অবস্থিত? আসাম রাজ্য। আর কেউ পারবা? হ্যাঁ, কি হচ্ছে? ভারতের কোন রাজ্যে গির অরণ্য অবস্থিত? আসাম। না, এটা সঠিক উত্তর গুজরাট রাজ্যে। ঠিক আছে, গিররণ্য গুজরাট। গির অরণ্য গুজরাট রাজ্যে। তো আজকের জন্য এতটুকু। ওমা, এই পার্ট 1 ভিডিওতে যে কোশ্চেনগুলি তোমরা উত্তর পাওনি, সম্পূর্ণ একদম ক্লাস 10 সব সাবজেক্টের আনসার সব পিডিএফ পেতে গেলে আমাকে যোগাযোগ করবে আমার সাথে 9612261677। ঠিক আছে, আজকের জন্য টাটা।